বিদ্রুপ থেকে অভিনন্দন বৈভব সূর্যবংশী, যিনি এর আগের দেখায় শ্রীলঙ্কান এ দলে স্লেজিংয়ে মাথা গরম করে উত্তেজনায় সামিল হয়েছিলেন, সেই তাকেই লঙ্কান উইকেটকিপার নিরোশন ডিকোয়েলা এবার কাজ চাপড়ে দিচ্ছেন। কারণটা তিনি যে সেই মঞ্চে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। ব্যাটাতে 11 বলে 50, ক্রিকেটে নয়া এক বিশ্ব রেকর্ড। প্রথম 13 বলে মোটে একটা ডট বল, বাকি 12টাই বাউন্ডারি। তিনি ইনিংসের প্রথম সিঙ্গেল নিতে নিতেই ক্রিকেট বিশ্বে তোলপাড় ফেলে দেন। ছক্কা হাঁকাতেই যিনি ভুগছিলেন, সেই তিনিই ফিরলেন ব্যাটাতে যেন সকল জমানো শক্তি আর সমালোচনার পারমাণবিক বিস্ফোরণটা ঘটিয়ে। আম্পায়ার হাত নাড়াতে নাড়াতে যখন ক্লান্তপ্রায় লঙ্কান ক্রিকেটাররা, তখন নীরব দর্শক। আসলে নামটা যখন বৈভব সূর্যবংশী, তখন ফিরতে হবে যে এভাবেই, যার খেলা দেখেও মনে হবে চলছে কোনো স্পোর্টস। শ্রীলঙ্কার এ দলের বিপক্ষে ম্যাচটা ত্রিদেশীয় সিরিজের ফাইনাল। আর ইতিহাস বলে নকআউট পর্বে সূর্যবংশী যতবারই পা দিয়েছেন, ততবারই আগুন ঝরিয়েছেন। 2026 অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সেমিফাইনালে 33 বলে 68 রানের ইনিংস। ফাইনালে ইংল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়ে শিরোপা জেতানো দলকে 80 বলে 175 রানের ইনিংস খেলে। অতঃপর 2026 আইপিএলের এলিমিনেটরে তার দল রাজস্থান রয়্যালসকে কোয়ালিফায়ারে তোলেন 29 বলে 97 রানের ইনিংস খেলে। অতঃপর কোয়ালিফায়ারেও 47 বলে 96 রানের ইনিংস। যদিও শেষ পর্যন্ত রাজস্থানকে তুলতে পারেননি ফাইনালে। শ্রীলঙ্কা এ দল হয়তো জানত নকআউট স্টেজে বৈভবের তেজের ইতিহাস, কিন্তু তাই বলে এমন কিছুও যে তিনি খুঁটিয়ে বসবেন, তা কে ভেবেছিলেন? ছক্কা নয়, এবার 4 হাঁকিয়েই শুরু করেন ইনিংস। অতঃপর টানা 4 বলে 2-4, 2 ছক্কা। ততক্ষণে যেই ম্যাচ নজরে চলে আসে ক্রিকেট সমর্থকদের। ষষ্ঠ বলে হাঁকাতে পারলেন না কোনো বাউন্ডারি, কিন্তু এরপর তার খেলা 7 বলেই তিনি হাঁকিয়ে বসেন 7টা বাউন্ডারি, যেখানে ছিল 3টি ছক্কা, 4টি 4। ব্যাস, ইনিংসের প্রথম সিঙ্গেল নেয়ার আগেই 13 বলে বৈভব হাঁকিয়ে বসলেন 12টাই বাউন্ডারি, করে বসলেন 58 রান। আর তার চেয়েও তাক লাগানিয়া বিষয়টা হলো, এদিন তিনি করে বসেন মোটে 11 বলে 50। ফরম্যাটটা যখন ওয়ানডে, তখন প্রথম 11 বলে যখন ব্যাটাররা উইকেটে টিকে থাকতে লড়াই করে, তখন সূর্যবংশী হাঁকিয়ে বসলেন হাফ সেঞ্চুরি, করে বসলেন বিশ্ব রেকর্ড। লিস্টে ক্রিকেটে এর আগে দ্রুততম 50-র রেকর্ড ছিল শ্রীলঙ্কার কৌশল্যা উইরারত্নের। 2005-6 মৌসুমে রামাকা ক্রিকেট ক্লাবের হয়ে তিনি 12 বলে করেছিলেন অর্ধশতক। বৈভব সূর্যবংশী সেই 20 বছর আগের রেকর্ড ভেঙে 11 বলে 50 করে বিশ্ব রেকর্ডে নাম বসান। এখানেই তিনি থামেননি, এরপর নজর দেন দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটাও ভেঙে বসবার। কিন্তু এবারও আফসোস, আইপিএলে ক্রিস গেইলে দ্রুততম সেঞ্চুরিটা ভাঙতে পারেননি শেষ পর্যন্ত। এবার শ্রীলঙ্কা এ দলের অধিনায়ক আরাচ্চিগ্গের বলে ডিপ মিড উইকেটে ক্যাচ তুলে 29 বলে 94 রানেই থামতে হয় তাকে। যেই 94 রানের ইনিংসে তিনি হাঁকান 10টি 4, 8টি ছক্কা। ফরম্যাটটা যখন ওয়ানডে, তখন তিনি 324.13 স্ট্রাইক রেটে ব্যাট চালিয়েই ছেড়েছেন মাঠ। 2026 সালে নিজেকে নতুনভাবে জন্ম দেয়া বৈভব এবছরের প্রতিটা গুরুত্বপূর্ণ মুহূর্তে যখন চাপ ছিল সবচেয়ে বেশি এবং স্পটলাইট ছিল সবচেয়ে উজ্জ্বল, তখনই বৈভব নিজেকে আলাদা করে তুলেছেন। তিনি শুধু রানই করছেন না, তিনি গুটি কয়েক বলেই বদলে দিচ্ছেন পুরো ম্যাচের মোমেন্টাম, যেমনটা আজও করলেন ত্রিদেশীয় সিরিজের ফাইনালে।